আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি শেয়ার করব সেটা হলো এখানে 4টি সেন্টেন্স রয়েছে। এই 4টি সেন্টেন্সের মধ্যে কিছু না কিছু ভুল রয়েছে। তোমাকে খুঁজে বের করতে হবে আসলে ভুলটা কোথায়। এবং আজকে আমি তোমাদের সাথে এই 4টি সেন্টেন্স শেয়ার করব। এই 4টি সেন্টেন্সের মাধ্যমে জানবো 4টি মিস্টেক, যেই মিস্টেকগুলি বা যেই ভুলগুলি অনেকেই করে থাকি, কিন্তু আশা করি আজকের পর থেকে আর করব না। চলো দেখি এখানে যে 4টি সেন্টেন্স রয়েছে তুমি দেখো কোথায় ভুলটা রয়েছে। The house is not enough big. The house is not enough big. বাড়িটা কি যথেষ্ট বড় না। এই সেন্টেন্সটির মধ্যে ভুলটা কোথায়? যদি তোমার জানা থাকে কমেন্টে জানিয়ে দাও। ওকে, দ্য হাউস ইজ নট বিগ এনাফ। বাড়িটা যথেষ্ট। 4টি সেন্টেন্স এবং 4টি ভুল, যে ভুলগুলি সবাই করে থাকি। আজকের পর থেকে আশা করি এই ধরনের ভুল আর করব না। যদি তুমি এই ক্লাসটা পুরোপুরি, আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি শেয়ার করব সেটা হলো 4টা মিস্টেক, যে 4টি মিস্টেক অনেকেই করে থাকি, কিন্তু তুমি যদি পুরো ক্লাসটি দেখো আজকের পর থেকে এই ভুলগুলি আর তুমি করবে না। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। এখানে 4টি সেন্টেন্স রয়েছে, 4টি সেন্টেন্সের মধ্যে মিস্টেক রয়েছে, ভুল রয়েছে। তোমাকে দেখতে হবে ভুলটা আসলে কোথায় এবং এর সমাধানটা কি। ওকে, শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে, দ্য হাউস ইজ নট ইনাফ বিগ। বাড়িটা যথেষ্ট পরিমাণ কি বড় না। এই সেন্টেন্সের মধ্যে ভুলটা কোথায় তুমি দেখো, ভুলটা কোথায়? দ্য হাউস ইজ নট ইনাফ বিগ। এখন ভুলটা হলো এখানে একটি ওয়ার্ড রয়েছে কি ইনাফ। ইনাফ যথেষ্ট পরিমাণ, তারপরে রয়েছে কি বিগ। এটা হলো একটি অ্যাডজেক্টিভ। বিগ, স্মল, নাইস, বিউটিফুল এগুলি কি অ্যাডজেক্টিভ। এখানে রয়েছে কি ইনাফ। যদি কোনো একটি সেন্টেন্সে কোনো একটি অ্যাডজেক্টিভ থাকে সেই ক্ষেত্রে ইনাফটা হবে সবসময় অ্যাডজেক্টিভের পরে, এটা মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভের পরে হবে ইনাফ, কখনো আগে হবে না। তাহলে ইনাফটাকে যদি এখানে না বলে এখানে বলি তাহলে সেন্টেন্সটি কারেক্ট। দ্য হাউস ইজ নট বিগ ইনাফ। বাড়িটা যথেষ্ট পরিমাণ বড় নয়, তাহলে সেন্টেন্সটি কারেক্ট। কারণ অ্যাডজেক্টিভের পরে হয় ইনাফ, অ্যাডজেক্টিভের আগে কখনো ইনাফ হবে না। ইনাফ মানি হয় যথেষ্ট পরিমাণ টাকা, ইনাফ মানি, ইনাফ ফুড, ইনাফ পাওয়ার, এরকম হয়। কারণ পাওয়ার, ফুড, খাদ্য, মানি, টাকা এগুলি কি নাউন। ইনাফ এর পরে হয় নাউন, এটা আমাদের মনে রাখতে হবে। ইনাফ, ইনাফ প্লাস নাউন, ইনাফের পরে হয় নাউন কিন্তু অ্যাডজেক্টিভের পরে হয় ইনাফ। এই দুটি বিষয় আমাদের মনে রাখতে হবে। ইনাফ এর পরে হয় নাউন, ইনাফ মানি, ইনাফ ফুড, ইনাফ পাওয়ার। ওকে, কিন্তু বিগ ইনাফ, হট ইনাফ। ওকে, নেক্সট, ওয়েন আই উইল অ্যারাইভ, যখন আমি পৌঁছবো, আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। এখানে ভুলটা কোথায়? এখানে ভুলটা কোথায়? ভুলটা হলো যদি দুটি সেন্টেন্স এর শুরুতে ওয়েন থাকে, তবে ওয়েনের সাথে যে সেন্টেন্সটি থাকবে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে রয়েছে সাবজেক্টের পরে কি উইল, সুতরাং এটা ফিউচার ইনডেফিনিট। এখানে উইলটাকে যদি বাদ দেই তাহলে সেন্টেন্সটি কারেক্ট হবে, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট হলো কি সাবজেক্ট প্লাস বি1 ভার্বের প্রেজেন্ট রূপ। এখানে সাবজেক্ট হলো কি আই, ভার্বের প্রেজেন্ট রূপটা হলো কি অ্যারাইভ, তাহলে সেন্টেন্সটি কারেক্ট। যদি ওয়েনটা না থাকতো তাহলে বলতাম আই উইল অ্যারাইভ, আমি পৌঁছব। এখন বলতে হবে ওয়েন আই অ্যারাইভ, যখন আমি পৌঁছি আমি তোমাকে কল করব। আর একটা বিষয় মনে রাখতে হবে, ওয়েন এর পরের সেন্টেন্সটি হয় কি প্রেজেন্ট ইনডেফিনিট,
আর পরেরটা হবে ফিউচার ইনডেফিনিট, এটা আমাদের মনে রাখতে হবে। পরেরটা হবে ফিউচার ইনডেফিনিট। ওয়েন এর সাথে সেন্টেন্সটি হবে কি প্রেজেন্ট ইনডেফিনিট, পরের সেন্টেন্সটি হবে ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট সাবজেক্টের পরে উইল থাকবে, এখানে সাবজেক্টের পরে রয়েছে উইল, ভার্বের রয়েছে প্রেজেন্ট রূপ, সুতরাং এটা একটি ফিউচার ইনডেফিনিট, সুতরাং এটুকু কারেক্ট। ওয়েন আই অ্যারাইভ, ওয়েন আই অ্যারাইভ আই উইল কল ইউ, এখন কারেক্ট। ওকে, পরের সেন্টেন্সটি দেখি। দেয়ার আর এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে অল্প পরিমাণ পানি রয়েছে, এখানে মিস্টেকটা কোথায়? এখানে ভুলটা হলো এখানে একটি নাউন রয়েছে কি ওয়াটার, এটা হলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ওকে, যে নাউনগুলি গণনা করতে পারি না তাদেরকে বলা হয় কি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনকে অধিক পরিমাণে বোঝাতে কখনো আর হয় না, এখানে কখনো আর হবে না। সবসময় মনে রাখতে হবে যদি এখানে কোনো একটি আনকাউন্টেবল নাউন থাকে তবে দেয়ারের সাথে কখনো আর হবে না, হবে কি দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে অল্প পরিমাণ পানি আছে, এখন সেন্টেন্সটি কারেক্ট। আশা করি ক্লিয়ার। হতে পারে ওয়াজ, দেয়ার ইজ, কখনো আর অথবা ওয়ার হবে না। নেক্সট, ডু ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, ডু ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি এক গ্লাস পানি পছন্দ করো, এরকম কখনো সেন্টেন্স হয় না। তোমাকে এই সেন্টেন্সটি কারেক্ট করতে হবে কিভাবে সেটা দেখো। ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো এক গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি, কিন্তু এভাবে আমরা কখনো বলি না। হয় বলতে পারি তুমি কি এক গ্লাস পানি চাও, তুমি কি এক গ্লাস পানি চাও, অথবা আপনি কি এক গ্লাস পানি চান, সেই ক্ষেত্রে বলবো ডু এর পরিবর্তে বলবো উড, তাহলে সেন্টেন্সটি কারেক্ট হবে উড লাইক, মানে চাই। উড ইউ লাইক, তুমি কি চাও, উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি এক গ্লাস পানি চাও, এখন সেন্টেন্সটি কারেক্ট। ওকে, এখানে যে চারটি সেন্টেন্স দেখলাম এই চারটি সেন্টেন্সের মাধ্যমে কিছু না কিছু শিখলাম। এই শেখাটা যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের কাজে লাগবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। ওকে, বেস্ট অফ লাক।